এই বন্ধুরা, আপনারা কি জানেন খালি পেটে আনারস খেলে শরীরের কোন সমস্যা ভালো হয়ে যায়? গরমে কোন খাবার খেলে হার্টের অনেক বড় ক্ষতি হয়? কোন ডাল অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হতে পারে? কোন ফলের রস মাথায় দিলে চুল কালো হয়ে যায়? ঢেঁড়স খেলে শরীরে কি দ্রুত বাড়ে? এইরকম অনেক অজানা প্রশ্নের উত্তর পাবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। তেঁতুল খেলে শরীরের কোন রোগ সেরে যায়? গ্যাস্ট্রিক, শ্বাসকষ্ট, জন্ডিস নাকি কোলেস্টেরল? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কোলেস্টেরল। পরের প্রশ্ন, ডায়াবেটিস রোগীদের জন্য কোন মশলাটি অনেক বেশি উপকারী? এলাচ, লবঙ্গ, জিরা নাকি দারুচিনি? এখানে সঠিক উত্তরটি হচ্ছে দারুচিনি। পানির সাথে কি মিশিয়ে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দ্রুত সেরে যায়? লেবু, মধু, চিনি নাকি মেথি? এখানে সঠিক উত্তরটি হচ্ছে মেথি। পরের প্রশ্ন, খাবার খাওয়ার পর কি খেলে শরীরের মারাত্মক ক্ষতি হয়? ফল, দুধ, দই নাকি পানি? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ফল খেলে। উচ্চ রক্তচাপের রোগীরা কি খেলে মৃত্যুর ঝুঁকি থাকে? ডিমের কুসুম, আচার, কলিজা নাকি শাকসবজি? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কলিজা খেলে। চায়ের সাথে কি খেলে শরীরের জয়েন্টের ব্যথা দূর হয়ে যায়? এলাচ, দারুচিনি, তেজপাতা নাকি লবঙ্গ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে তেজপাতা। টক খাওয়ার পর পানি খেলে শরীরের কি হয়ে থাকে? বদহজম হয়, পেট খারাপ হয়, অ্যাসিডিটি হয় নাকি সবগুলোই হয়? এখানে সঠিক উত্তরটি হচ্ছে সবগুলোই হয়। কি খেলে আমাদের পেট সবসময় পরিষ্কার থাকে? মধু, লেবুর রস, শসা নাকি গাজর? এখানে সঠিক উত্তরটি হচ্ছে লেবুর রস। পরের প্রশ্ন, গরমে নিয়মিত কোন সবজি খেলে ত্বক ফর্সা হয়ে যায়? ঢেঁড়স, বেগুন, গাজর নাকি টমেটো? এখানে সঠিক উত্তরটি হচ্ছে টমেটো খেলে। ডায়াবেটিস রোগে শরীরের কোন অঙ্গে প্রভাব পড়ে? থাইরয়েড, হৃৎপিণ্ড, লিভার নাকি প্যানক্রিয়াস? এখানে সঠিক উত্তরটি হচ্ছে প্যানক্রিয়াস। পরের প্রশ্ন, কোন ফলের রস মাথায় দিলে চুল কালো হয়ে যায়? লেবু, হরিতকি, বেদানা নাকি আমলকি? এখানে সঠিক উত্তরটি হচ্ছে আমলকি। গোসলের পানিতে কি ব্যবহার করলে শরীরের দুর্গন্ধ দূর হয়ে যায়? তুলসী পাতা, তেজপাতা, বেল পাতা নাকি জাম পাতা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে তেজপাতা ব্যবহার করলে। কোন ডাল অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হতে পারে? মুগ ডাল, ছোলার ডাল, মসুর ডাল নাকি মটর ডাল? এখানে সঠিক উত্তরটি হচ্ছে মসুর ডাল খেলে। তেল খাওয়ার পর কি খেলে কখনো গ্যাস অ্যাসিডিটি হবে না? গরম পানি, মেথি পানি, লেবু পানি নাকি দুধ? এখানে
সঠিক উত্তরটি হচ্ছে গরম পানি। অতিরিক্ত ঝাল খাবার খেলে শরীরে কোন সমস্যা হতে পারে? বুক জ্বালা, হজমে সমস্যা, পেট ফাঁপা নাকি হাঁপানি? এখানে সঠিক উত্তরটি হচ্ছে বুক জ্বালা হয়। গরমে কোন খাবার খেলে হার্টের অনেক বড় ক্ষতি হয়? চা, শরবত, ঠান্ডা পানি নাকি গরম দুধ? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ঠান্ডা পানি খেলে। পরে গরমে কি খেলে আমাদের শরীর ঠান্ডা থাকে? চা, কফি, অ্যালকোহল নাকি ডাবের পানি? এখানে বন্ধুরা, আপনারা এই প্রশ্নের উত্তরটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। কোন সবজি কাঁচা খেলে 7 দিনে শরীরে ক্যালসিয়াম বেড়ে যাবে? টমেটো, গাজর, শসা নাকি ঢেঁড়স? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ঢেঁড়স খেলে। পরের প্রশ্ন, দুধের সাথে কি খেলে মানুষের স্মৃতিশক্তি দ্রুত বেড়ে যায়? বাদাম, মধু, আম নাকি খেজুর? এখানে সঠিক উত্তরটি হচ্ছে খেজুর খেলে। কোন সবজি নিয়মিত খেলে পাইলস রোগ দ্রুত সেরে যায়? পটল, টমেটো, পেঁপে নাকি গাজর? এখানে সঠিক উত্তরটি হচ্ছে পেঁপে খেলে। কোন পানিতে অক্সিজেনের পরিমাণ সবথেকে বেশি থাকে? ঝর্ণার পানিতে, পুকুরের পানিতে, সমুদ্রের পানিতে নাকি নদীর পানিতে? এখানে সঠিক উত্তরটি হচ্ছে নদীর পানিতে সবথেকে অক্সিজেন বেশি থাকে। পরের প্রশ্ন, খালি পেটে আনারস খেলে শরীরের কোন সমস্যাটি ভালো হয়ে যায়? কৃমি, গ্যাস্ট্রিক, ডায়রিয়া নাকি সুগারের সমস্যা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে কৃমির সমস্যা ভালো হয়ে যায়। ঢেঁড়স খেলে শরীরে কি দ্রুত বাড়ে? ক্যালসিয়াম, ভিটামিন, পটাশিয়াম নাকি প্রোটিন? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ক্যালসিয়াম। বন্ধুরা, ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরের প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সেপ্টেম্বর মাস থেকে বছর শুরু হয়? ভিয়েতনাম, ব্রাজিল, আইসল্যান্ড নাকি ইথিওপিয়া? এখানে সঠিক উত্তরটি হচ্ছে ইথিওপিয়া। লেবুর সাথে কি ব্যবহার করলে ত্বক ফর্সা হয়ে যায়? দুধ, দই, মধু নাকি শসা? এখানে সঠিক উত্তরটি হচ্ছে মধু ব্যবহার করলে। আজকের সর্বশেষ প্রশ্ন, 1 চিমটি কালো জিরা কি মিশিয়ে প্রতিদিন খেলে পুরুষের শক্তি 15 গুণ বেড়ে উঠবে? মধু, রসুন, দারুচিনি নাকি কাবাব চিনি? এখানে সঠিক উত্তরটি হচ্ছে মধু ও রসুন একত্র মিশিয়ে প্রতিদিন খেলে পুরুষের শক্তি 15 গুণ বেড়ে উঠবে। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কেমন হলো কমেন্টে লিখে জানিয়ে দিবেন। পরিশেষে বলবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।